করলো, পরামর্শ করলো মুহাম্মদকে হত্যা করা লাগবে। মুহাম্মাদের এই কোরআনের দাওয়াত যদি এইভাবে চলতে দেওয়া হয় তাহলে আমাদের কর্তৃত্ব থাকবে না। আবু জাহেল জিজ্ঞাসা করছে, আবুল আহাব, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? আবুল আহাব বলল, আবু জাহেল, আমি মুহাম্মদকে বড় ভালোবাসি, আমি মুহাম্মদকে বড় মহব্বত করি। তার কারণ হলো 9টা। জোরে বলেন কয়টা? 9টা কারণে আমি মুহাম্মদকে ভালোবাসি। তার ভিতরে 1 নম্বর কারণ, মুহাম্মদ জীবনে কোনোদিন তার জবান দিয়ে তিনি একটা মিথ্যা বলে নাই। আর আমাদের যত নেতা সব মিথ্যার বেশাতি করে, মিথ্যার উপরে চলে। আছে না নাই? আছে। সব নেতা যেখানে চাপাবাজি সেখানে। হয়তো আপনাদের এটা কোন জায়গায় ভাবছেন, এটা এই পাইকগাছের এই এলাকার হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু নেতা যেখানে চাপাবাজি সেখানে। আছে না নাই? বন্ধুরা আমার, আবুল আহাব বলল মুহাম্মদকে ভালোবাসি এই কারণে 9টা কারণ দেখাইছে। আবুল আহাব ওই দিন যুক্তি খাড়া করেছে 9 কারণে আমি মুহাম্মদকে আমি ভালোবাসি। 1 নম্বর হলো মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, কোনো প্রমাণ নাই। আর আমাদের যত নেতা, তুমি নেতা আমি নেতা, সব নেতা তো মিথ্যাই বলে থাকে, কর্মীদেরকে ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত, ঠিক না কথা? আহারে, কর্মীরা রক্ত ঝরায় মাঠে ময়দানে, নেতারা ওই উপরে বসে বসে তারা তামাশা দেখে। পরবর্তীতে একবার ভোটে পাশ করার পরে কর্মীদের আর খবর নেই। এই তো হলো নেতার আসল পরিচয়, ঠিক কিনা বলেন? এই জন্য সামনে সুযোগ কাজে লাগাতে হবে। যেই সমস্ত নেতা কর্মীদের সুখে দুঃখে পাশে থাকবে, যেই সমস্ত নেতার ভিতরে এই সমস্ত চাপাবাজি নাই, এই রকম নেতা দেখে দেখে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ এই সুযোগ আল্লাহ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, কাজে লাগাতে হবে। কথা ঠিক কিনা বলেন? মন খারাপ হয়ে গেল? আমি একটা আয়াতের উপরে তাফসীর করছি, কোরআনের বাইরে কোনো কথা বলছি না, বলবো না ইনশাআল্লাহ তাআলা। এরপরে দেখুন, আল্লাহর নবী আবুল আহাব খাড়া করলো যুক্তি কয়টা? জোরে বলেন কয়টা? 9টা। 2 নম্বর, আবুল আহাব বলল 2 নম্বরে, মুহাম্মদ হলো একজন আমানতদার ব্যক্তি। তিনি জীবনে কোন মানুষের কোন সম্পদ তিনি নষ্ট করে নাই, সম্পদ আমানতের খেয়ানত করে নাই। মুহাম্মাদের কাছে যেই জিনিসটা আমানত রাখা হবে ওই জিনিসটা সংরক্ষণ থাকবে, এ কারণে মুহাম্মদকে ভালোবাসি। 3 নম্বরে, মুহাম্মদ কোন মানুষের কোনোদিন তিনি ক্ষতি সাধন করে নাই। এরপরে 4 নম্বরে, মুহাম্মদ তার আদর্শ, তার চরিত্র অত্যন্ত পবিত্র। মুহাম্মাদের মতো এমন আদর্শবান ব্যক্তি এই মক্কা মদিনার মধ্যে, এমনকি তামাম আরব জাহানের মধ্যে আরো হতে পারে না। কথা বলতেছেন আবুল আহাব। এরপরে বলল, আমি মুহাম্মাদকে ভালোবাসি। এ আবু জাহেল, আমি মুহাম্মাদকে ভালোবাসি। মুহাম্মাদের চেহারা, তার যে আল্লাহ সৌন্দর্য দিয়েছে, আমার মনে হয় তামাম পৃথিবীর জমিনে মুহাম্মাদের মতো এত সৌন্দর্যপূর্ণ চেহারা আর দেখতে পাই না। আবুল আহাব বলল, আবু জাহেল, তুমি জানো না, একদিন চন্দ্র রাতে দূরে মুহাম্মদ বসে আছে ঘরের ভিতরে, আমি দূর থেকে দেখতেছি মুহাম্মদকে দেখতেছি, কিন্তু পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাইলাম, মুহাম্মাদের চেহারার দিকে একবার তাকাইলাম। এ আবু জাহেল, আমি আবুল আহাব, আমি দীর্ঘক্ষণ পরীক্ষা করলাম এবং আমি নিজেই চন্দ্রের দিকে তাকাইলাম, মুহাম্মাদের দিকে তাকাইলাম, কিন্তু দেখলাম আসমানের চাঁদের চেয়ে মুহাম্মাদের চেহারার সৌন্দর্য বেশি। আমি এই কারণে মুহাম্মাদকে আমি ভালোবাসি। আবু জাহেল বলতেছে, যদি সব ভালো হয় তাহলে মুহাম্মাদের কেন বিরোধিতা করো, তার কেন হত্যা করতে চাও? যুক্তি আছে না নেই? আবু জাহেল বলল, নেতা, মুহাম্মাদের যখন সব বলো তাহলে মুহাম্মাদের হত্যা করো কেন, করতে চাও কেন, বিরোধিতা কেন করো? আবুল আহাব বলল, আমি মুহাম্মদকে ভালোবাসি তার আদর্শ দেখে, তার চরিত্র দেখে, তার চেহারা, তার সৌন্দর্য, আমানতদারি দেখে, কিন্তু মুহাম্মাদের বিরোধিতা করি, হত্যা করতে চাই আমার নিজের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য।
বাস্তবে আমার প্রত্যেকটা বক্তৃতা বাস্তবের সঙ্গে আপনারা মিলাই নিয়েন, তবে কোরআনের বাইরে কোনো কথা হবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, এর পরবর্তীতে মসজিদের ভিতরে কথা বলতেছে, মসজিদের ভিতরে কথার আওয়াজ হচ্ছে, প্লিজ অ্যাটেনশন প্লিজ। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আবু জাহেল আবু সুফিয়ান তারা বলল, তাহলে আমাদেরকে এই ব্যাপারে আপোষ করা যাবে না, নিজেদের ক্ষমতা চেয়ার টিকায় রাখতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। এই ক্ষমতা চেয়ার টিকিয়ে রাখার জন্য মুহাম্মদকে একবার নয়, দুইবার নয়, শতবার যদি হত্যা করতে হয় তারপরে আমরা সেটাও রাজি আছি, সেটাও আমরা রাজি আছি, কিন্তু ক্ষমতা আমাদের চাই, চেয়ার আমাদের টিকিয়ে রাখা লাগবে। এটাও ছিল আবু জাহেলের কথা, আবুল আহাবের কথা, মুহাম্মদ সহ যত মানুষ মারতে হয় মারব, তবে ক্ষমতা আমাদের ধরে রাখা লাগবে। তাহলে এখন কি করা যায়? আবুল আহাব বলতেছে, আবু জাহেল তুমি জানো না মুহাম্মাদের এই চরিত্র, এই আদর্শ, এইটা যদি আমরা এখনো তাকে যদি বাধাগ্রস্ত না করতে পারি, এইটা যদি মানুষের কানে পৌঁছায় দেয়, তাহলে মক্কার সব মানুষগুলি মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে, আমাদের সিয়াম নিয়ে টান পারাপারি করবে। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল, দেরি নয়, মুহাম্মাদকে হত্যা করা লাগবে। কি করে হত্যা করবা? আমরা তো পারবো না, মুহাম্মদকে হত্যা আমরা করতে পারবো না। এই জন্য তারা বাইরের একটা বড় পালোয়ান তারা ভাড়া করতে গেল, যার নাম ছিল রুকাইনা। নাম কি? এই রুকাইনাকে তারা ভাড়া করতে গেল। রুকাইনাকে আবু জাহেল আবুল আহাব দুইজন রুকাইনার বাড়িতে দেয়া বলল, এ রুকাইনা, আমরা এসেছি মুহাম্মদকে যদি তুমি হত্যা করতে পারো, শুনেছি তুমি জীবনের শতাধিক মানুষকে তুমি হত্যা করেছো, মানুষ মারা তোমার কাছে কোনো ব্যাপার না, হত্যা করা ব্যাপার না, তোমার কাছে এসেছি, মক্কার এক যুবক মুহাম্মদ নবী দাবি করেছে, ওকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে আমরা 100 তোমার কোট পুরস্কার দেব, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা চাও তাই দেব। রুকাইনা বলল, কোনো ব্যাপার না। আবু জাহেল আবু সুফিয়ান তাদের প্রস্তাব রুকাইনা গ্রহণ করেছে, মুহাম্মদকে হত্যা করলে 100 লাল উট পাবা, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা পাবা। বন্ধুরা আমার, প্রস্তাব গ্রহণ করেছে। রুকাইনা প্রস্তাব শোনার পরে বলল, ঠিক আছে, আগামীকাল যাব মুহাম্মদকে হত্যা করার জন্য। এই কথা বলে রুকাইনা আর তার বিবি যখন দুইজন ঘুমায় গেছে, হঠাৎ করে ঘুমের থেকে তার বিবি তিনি তড়িঘড়ি করে দেখে রুকাইনাকে বলল, স্বামী রে, এ স্বামী, ওঠো ওঠো স্বামী, তোমার কাছে একটা দাবি, আগামীকাল তুমি কি মুহাম্মদকে হত্যা করতে যাবে? রুকাইনা বলে, তুমি কেমনে জানলাম? আমি যে রুকাইনাকে হত্যা করব এটা তো কেউ জানে না, চুক্তি হয়েছে মাত্র 3 জনের মধ্যে, আবু জাহেল জানে, আবুল আহাব জানে, আর আমি জানি, আর কেউ জানে না। বিবি তুমি কেমনে জানলা? বিবি বলল, আমি আরো যে কি জানি এইটা তুমি জানো না, আমি যে কি জানি এইটা তুমি জানো না, তবে তোমাকে একটা কথা বলে রাখি, প্রাণের স্বামী, তুমি 100 মানুষ হত্যা করেছো মক্কার জমিনে, আমি নিষেধ করি নাই, নিষেধ দেই নাই, আমি নিজে তোমার তরবারি ধার দিয়ে দিয়েছি, তোমার তরবারি ধার দিয়ে তরবারি হাতে উঠাই দিয়েছি, আজকের তোমার তরবারি আমি কেড়ে নেব, আজকে তোমার তরবারি আমি কেড়ে নেব, তরবারি আটকায় দেব। কারণ হলো তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য চুক্তি করেছ, সত্য বলো। বলল, হ্যাঁ। খবরদার, মুহাম্মদকে তুমি হত্যা করতে যাবে না। আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, এই মাত্র স্বপ্ন দেখেছি, স্বপ্নের বৃত্তান্তটা তুমি আগে শুনে নাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা কি চলবে? কয় মিনিট চলবে একটু বলুন তো? সারা রাত আপনারা সারা রাত থাকেন, আমি এই পাশ থেকে নেমে আস্তে করে চলে যাবো, সমস্যা নেই। আমার বিগত দিনে আপনার রাজশাহী চাপায়ের প্রোগ্রামগুলিতে রাত 2টার নিচে, নীলফামারী রাত 2:45, 2টার নিচে কোনোদিন নামতে পারি নাই। তবে আজকের যেহেতু একটু সকালে উঠছি, আর আপনারা তো খুব ভালো হয়ে গেছেন ইনশাআল্লাহ তাআলা, অসুবিধা নেই। আমরা 12টায় আলোচনা শেষ করব। স্যার আছেন, 12টা বাজলে আমাকে একটু বলে দিবেন, সঙ্গে সঙ্গে মোনাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম আবু লাহাবের, আবু জেহেল, আবু লাহাব তারা চুক্তি করেছে এই কথা। বন্ধুরা, রুকাইনার স্ত্রী স্বপ্ন দেখতেছে রুকাইনার স্ত্রী বলল, পিয়ানের স্বামী রে, তুমি যেন মুহাম্মদকে হত্যা করতে যাবে না। মুহাম্মদকে হত্যা করতে গেলে তুমি কিন্তু জীবনে ফিরে আসতে পারবা না। বলল, বিবি তুমি এসব কি অলক্ষণী কথা কাজী কি বলছো, কি বলতে চাচ্ছ তুমি? বলে, আমি স্বপ্ন দেখলাম। বলে, কি দেখেছ? তিনি বললেন, বিবিরা স্বপ্ন দেখলাম, স্বামী আমি স্বপ্ন দেখেছি ওই যে মুহাম্মদকে তুমি হত্যা করবা। তুমি কি জানো মুহাম্মাদের সাইজ কেমন? বলল, না জানি না। তুমি বলো। বিবি বলল, আমি দেখলাম যে মুহাম্মদকে হত্যা করবা, তার মাথাটা আসমানে উঠে গেছে আর তার পা দুইটা জমিনের একেবারে নিচ বরাবর চলে গেছে। এত বড় মানুষের সামনে তুমি তো কিছুই না। আর লক্ষ্য করলাম মুহাম্মাদের পাশে একজন ব্যক্তি একটু সাইজে খাটো, এই ব্যক্তি দাঁড়ায় আছে। তার দাঁতগুলি দেখলাম 2 হাত পরিমাণ বড় বড় দাঁত। ওই দাঁতগুলি বের করে আমারে বলতেছে, এ রুকাইনার বিবি, তোর স্বামী যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তার সঙ্গে যেন হত্যা করতে না আসে, তার সঙ্গে যেন খেলতে না আসে, তাহলে আমি কিন্তু চিবায়া তোর স্বামীরে খেয়ে ফেলবো। বললো, তোমার নাম কি? স্বপ্নের মধ্যে রুকাইনার বিবি বলল, তোমার নাম কি? এত 2 হাত পরিমাণ লম্বা লম্বা দাঁত, এটা জীবনে কোনোদিন দেখি নাই, তুমি কে গো? তখন তিনি বলতেছেন, আমি ওই যে মুহাম্মদকে হত্যা করতে আসবে তোমার স্বামী, মুহাম্মাদের সবচেয়ে কাছের একজন সাহাবী, আমার নাম হযরত আলী। ও বন্ধুরা, আপনারা জেনে থাকবেন, যারা হাদিস পড়েছেন, যারা উলামা হযরত আছেন, যারা আপনারাও হাদিস পড়েছেন, খন্দকের যুদ্ধের সময় যখন কয়েকদিন হয়ে গেল এইভাবে করে খন্দকের যুদ্ধের প্রস্তুতি যখন এইভাবে চলতেছিল, কয়েকদিন হয়ে গেল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হলো আমরা মেসওয়াক করতে পারি নাই, একটু মেসওয়াক করার দরকার, একটু বিশ্রামের দরকার। আল্লাহ নবী বলল, তোমরা আগামীকাল আসরের নামাজের পরে মেসওয়াক করবা, তবে সবাই মেসওয়াক করবা খেজুরের গাছের ওই যে আপনার ডাল দিয়া। কি বলেন আপনারা? দেখো খেজুর গাছের পাতার সাথে সেটা বাইলে, হ্যাঁ, এটা গ্রাম এলাকায় এটা পরিস্থিতি আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, কয়েকদিন মেসওয়াক করার সুযোগ হয় নাই, আজকে তোমরা আসরের নামাজের পরে মেসওয়াক করবা, খেজুর গাছের ডালা দিয়ে মেসওয়াক করবা। সমস্ত সাহাবীরা খেজুর গাছের মেসওয়াক দিয়ে কি বলে ডালা দিয়ে মেসওয়াক করতেছে, এইরকম করে মেসওয়াক করতেছে। আর কাফের বেঈমানরা ওই দূর থেকে, আড়াল থেকে তারা লুকিয়ে লুকিয়ে দেখতেছে মুহাম্মদ আর তার দলবলেরা কি করে, সাহাবীরা কি করে। বন্ধুরা আমার, আবু জেহেল চিৎকার করে ডাক দিয়ে বলতেছি, আবু লাহাব, কুতবা সাইবা, কোথায় তোমরা আসো? এই মুহাম্মদ আর তার লোকজনের সঙ্গে যুদ্ধ করা যাবে না, এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে নিঘাত আমাদের মরণ আসবে, আমাদের মরণ হয়ে যাবে। খবরদার, যুদ্ধের কথা একেবারে তোমরা ভুলে যাও। বলে, কেন? বলে, ওই যে দেখো মুহাম্মাদের ওই যে দলবলগুলি তারা কত শক্তিশালী, আমরা তো মেসওয়াক করি ডাল দিয়ে। মুহাম্মাদের লোকজন, মুহাম্মাদের দলের ভক্তরা মেসওয়াক করতেছে, আস্ত খেজুর গাছ তুলে হাতে নিয়ে মেসওয়াক করতেছে। তার কারণ হলো আল্লাহ এমন বরকত দিয়েছে সাহাবীদের,
এই মেসওয়াকের ভিতরে সাহাবীরা মেসওয়াক করতেছে এক বিঘত ডাল দিয়া, আর আল্লাহ তাদের চোখে দেখাইছেন যে আস্ত একটা খেজুর গাছ তুলে তারা মেসওয়াক করতেছে। এইটা দেখে ভয়ে ভয়ে কাফের বেঈমানরা তারা এলাকা ছাড়তে বাধ্য হলো। এ ব্যবস্থা কার? আল্লাহর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বন্ধুরা আমার, রোকাইনার বিবি বলল, প্রাণের স্বামী রে, এর আগে তুমি যত কন্টাকে গিয়েছো, মানুষের সঙ্গে কুস্তিগিরি তুমি করেছো, মানুষকে মেরেছো, নিজে তরবারির ধার দিয়েছি। আজকে তরবারি নিজে লুকায় রাখবো, তোমার তরবারি দেব না, কারণ আমি স্বামীকে হারাইতে চাই না। তুমি যাবে না, খবরদার, মোহাম্মদের নিকটে যাবে না। আর মোহাম্মদের পাশে যে লোকটা, ওইটা বেশি হিংস্র, 2 হাত লম্বা লম্বা, তার এক একটা দাঁত। সে আমাকে স্পষ্ট বলেছে, রুকাইনা আসলে আমি আলী তারে চিবাইয়ে খেয়ে ফেলবো। বন্ধুরা আমার, রুকাইনা বলল, এইবার উঠি তিনি আবু জেহেলকে ডেকে ধমক দেয়, ফেরত দেয়, হে আবু জেহেল, আমাকে ধোঁকা দিয়েছো তোমরা। বলল কেন? বলল মোহাম্মদের সাইজ কেমন? বলে মোহাম্মদ তিনি তো মাঝামাঝি পজিশন, বেশি লম্বাও না, বেশি খাটোও না। তখন এই কথা তখন বলতেছে তোমরা বড় চিটার আবু জেহেল, মোহাম্মদের আকার আকৃতি তোমরা যেটা বলেছো এটা তোমরা চিটারি করেছো। আর বলতেছে আলীকে ডাক। আলীকে চেননি? আলীর দাঁতের সাইজ কত? আবু জেহেল রে বলতেছে রোকাইনা, বলতেছে আবু জেহেল, আবু জেহেল, আবুল আহাব, সত্য করে বলো তো আলী কেটারে? আলীকে? আবু জেহেল বলল, আলী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সঙ্গী, সাহাবী, আবার সম্পর্কের আপন চাচাতো ভাই। সম্পর্কের কি? সব সময় কাছে থাকে। বলে আলীর দাঁতের সাইজ কেমন? বলল সাইজ কেমন এটা আমার জানা নেই। বলল তাহলে এটা ঠিক আছে। বন্ধুরা আমার, আবু জেহেল তখন রুকাইনা বলল, আবু জেহেল, আবুল আহাব, আমার 100 উটের দরকার নেই। তোমরা যদি তামাম মক্কার সম্পদগুলি যদি আমাকে দিয়ে দাও, তারপরেও আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, কিন্তু এখন আর করতে পারবো না। তবে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি একটা শর্তে, তোমরা যদি আলীকে তোমরা আটকায় রাখতে পারো, একা মোহাম্মদের সঙ্গে আমাকে লড়তেও আপত্তি নাই, মোহাম্মদকে আমার হত্যাও করতে পারবো। আমার ভয় এক জায়গায়, শুধু আলীকে নিয়ে। আলীকে যদি আটকাইতে পারো তাহলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করব। আলী যদি আসে তাহলে আমি রুকাইনা ওখানে যাব। বন্ধুরা আমার, আবু জেহেল আবুল আহাব বলল, আলীকে নিয়ে তোমার এত ভয় কেন? বলে এটা তুমি জানবে না, এটা তোমরা জানবা না, তবে সত্য একটা, আলীকে যদি আটকাতে না পারো আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করবো না, আমি এখানে যাবো না। আবু জেহেল আবুল আহাব তখন কথা দিল, চিন্তা করো না রুকাইনা, আমরা 50 জন নওজোয়ান, তাদের অস্ত্র দিয়ে তারা রেডি থাকবে, প্রস্তুত থাকবে, আলী যাতে করে ওই জায়গায় যেতে না পারে, মুহাম্মাদের কাছে তিনি পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা আমরা করব। রুকাইনা বলল, তাহলে আমি রাজি। বন্ধুরা আমার, এই রুকাইনা তাফসীরের ভিতরে পাওয়া যায়, এই রুকাইনা এত বড় তিনি শক্তিশালী কুস্তিগির, পালন ছিল প্রতিদিন 8টা করে ভেড়ার গোশত লাগতো তার নাস্তা করতে, খাইতে। বন্ধুরা আমার, এবার রুকাইনা বলতেছে, আবু জেহেলকে বলতেছে, তোমাদের বাড়িতে ঘি আছে নাকি? ঘি? কি বললো? বলে আবু জেহেল বলল, ঘি কি কাজে লাগবে? বলে গায়ে মাখতে হবে, সমস্ত গায়ে তেলতেলা করতে হবে। শুনতেছি ভাবসা খুব ভালো না, যেন মোহাম্মদ আমাকে আটকায় ধরে রাখতে না পারে, ভাব খারাপ দেখলে ছাড়া মেরে আমি পালাইতে পারি। আবু জেহেল বলল, এই জন্য তোমার চিন্তার কারণ নেই, আমরা থাকবো পাশে, শুধু আলীকে একটু তোমরা দেখে রাখবে, আলী যেন না আসতে পারে, তাহলে এদিকে আমি চেষ্টা করবো নি। আবু জেহেল বলল, কথা দিলাম 50 জন আমরা
নওজোয়ান সেটিং করে রাখবো অস্ত্র দিয়া। আলী যদি জোর করে আসতে চাই 50 জন আমাদের নওজোয়ান কল্লা উড়াই দেবে। আলীরে কোনো টেনশন করো না। রোখাইনা তুমি রেডি হয়ে দাও, প্রস্তুতি নাও। বন্ধুরা আমার সব ফাইনাল হয়ে গেছে, ঠিক আছে। আগামীকাল ময়দানে ওখানে খেলা হবে, ওখানে মোহাম্মদের সঙ্গে ওখানে দেখা হবে। প্রচার হয়ে গেছে, সব জায়গায় প্রচার হয়ে গেছে, গোটা মক্কায়। আগামীকালে এমন পালোহান আসতেছে যার 8টা ভেড়া দিয়ে গোশত খাওয়া লাগে প্রতিদিনে। এমন শক্তিশালী এমন পালোহান আসতেছে, তার সঙ্গে মোহাম্মদের আগামীকাল কুস্তি হবে। মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমাদের আর এই দুনিয়ায় থেকে কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমাদের ক্ষমতার চেয়ার নিয়ে আর কোনোদিন টান পারাপারিও করবে না। ও বন্ধুরা আমার, ও দিনী ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর কাছে আবু জেহেল আবু লাহাব খবর পৌঁছায় দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন তো শেষ হয়ে আসতেছে, শুধু কালকের দিনটা তুমি দুনিয়ার মুখটা দেখতে পাবা। যা স্বাদ আল্লাহর আছে আজকের সব কিছু মিটায় নাও। আগামীকাল রুখাইনা আসতেছে, তার সঙ্গে তোমার কিন্তু কুস্তি হবে, তার সঙ্গে সত্যি পরীক্ষা হবে। নিশ্চয় তুমি তো কিছুই না, রোখানায় একটা আছাড় মারবে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। আল্লাহর নবী কিছুই বললেন না। নবীজি বাড়িতে খাদিজাকে ডাকতেছে, খাদিজা, খাদিজা, আমি বড় ক্ষুধার্ত, 2 দিন কিছুই খাওয়া হয় নাই, বাড়িতে যদি একটু খাবার থাকে আমারে দাও। খাদিজা রে, তোমার হাতের একটু খাবার আজকে আমারে তুমি খাওয়াও, কারণ হলো কিছু খাবার দাও। আগামীকাল সকালবেলা ওই যে রুখাইনা আসবে, কুস্তি হবে, আমারে নাকি হত্যা করে ফেলবে, দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আজকের দিন পরের থেকে হয়তো আমার আর দাওয়াত দেওয়া চলবে না। কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সবাই মিলে এই ফন্দি করেছে। এই ধরনের তারা একটা ষড়যন্ত্র করতেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করবে। খাদিজা রে, বাড়িতে যদি খাবার থাকে আমারে তুমি একটু খাবার নিজের হাতে করে খাবার খাওয়ায়া দাও। আমি নবী এত পেটে ক্ষুধার্ত রে খাদিজা, 2 দিন খাওয়া হয় নাই, পেটে বড় ক্ষুধা রে খাদিজা। খাদিজা হাউমাউ করে কাঁদি, ও প্রাণের স্বামী, ওয়াল্লাহি বাড়িতে কোনো খাবার নাই। আমি খাদিজার কাছে, তুমি আজকে নিজে হাতে খাবার চেয়েছো, খাবার খেতে চেয়েছো। খাদিজা হাউমাউ করে কান্দি আর বলে, নবী গো, আমি খাদিজার বাড়িতে কোনো খাবার নেই, একটু সাদা পানি ছাড়া কোনো খাবার নেই, খোরমাও নাই। খাদিজা চোখের পানি ধরে কান্দি, রব্বি কারীম, আমার স্বামী আমার কাছে আজকের খাবার চেয়েছে, আমি খাবার দিতে পারি নাই। আমি তো সেই খাদিজা, যে খাদিজা তামাম মক্কা মদিনার মধ্যে ধনীদের কাতারে আমি শীর্ষে ছিলাম, এত অর্থ সম্পদওয়ালা মানুষ আমি, আর আজকে আমার স্বামীকে আমি কিছুই খাবার দিতে পারলাম না। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এইভাবে তিনি কাঁদতেছি, খাদিজা আগামীকাল রুখাইনা আসবে, মক্কার সব মানুষদের কি খবর জানাই দিয়েছে। আবু জেহেল, আবু সুফিয়ান জানাই দিয়েছে আমাকে ওই জায়গায় যাওয়া লাগবে। জানি না খাদিজার অবস্থা কি হবে, তবে আল্লাহর উপরে ভরসা রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে তিনি বিজয়ী দিবেন। খাদিজা বন্ধুরা আমার, রাতের বেলায় খাদিজা তখন কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই না, আজকে একটা জিনিস চাইবো, আপনি দিবেন কিনা? আল্লাহর নবী বললেন, এই খাদিজা তুমি কি চাইবা? তুমি তো জানো আমি নবী 2 দিন খাই নাই, কোনো অর্থ সম্পদ টাকা করি আমার কিচ্ছু নাই, এমন একটা এতিমের সঙ্গে বিয়ে করেছো। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন টাকা পয়সা আমি আপনার কাছে আবদার করব না,
আজকে রাতে একটা আবদার করব নবী গো, আজকের শুধু আপনি আমার এই একটা আবদার পুরা করার অনুমতি দেন। আজকের আমি খালিদা আপনার নিয়ে একটু মোনাজাত করব, দোয়া করব আল্লাহর কাছে, এটা আপনার কাছে আমি চাইছি গো নবী, আপনি অনুমতি দেন। আজকের মোনাজাতের ভাষাগুলি আমার চাওয়া হবে, আমার চাওয়া, আমার ভাষা, আমার চাইবো, আমি বলবো, আমি ও নবী গো আপনি আমি খাদিজার সঙ্গে হাত উঠায়া শুধু আমিন বলবেন। আমি জানি আমি খাদিজা যা চাইবো নবী যদি আমিন বলে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই মাটির দেহ খাইল ঘুনে, দেখলো না তোকে সারা জীবন দুনয়নে রইল জলের ঢেউ। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে সোনার সময় নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই। কথা ঠিক কিনা? মানুষ আছে 18 কোটির উপরে, কিন্তু ভেজাল আছে না নেই? আসল মানুষের বড় অভাব। যদি ভেজাল না থাকতো, আসল মানুষ যদি থাকতো, তাহলে আজকের বাংলার জমিনে এই অবস্থা হতো না। আজকের বাংলার জমিনে মানুষগুলি এইভাবে গুপ্ত হত্যা, গুপ্ত হামলার শিকার হইতো না। যারে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বছরের পর বছর যারা ভালো ভালো মানুষগুলি, নামাজি মানুষগুলি নির্বিচারে তাদেরকে কারাগারের ওই কুষ্ঠটিতে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। বন্ধুরা আমার, তাদেরকে কি জুলুম, কি নির্যাতন তাদের উপরে করা হয়েছে। এরপরেও তারা কেউ প্রতিশোধ নেয় নাই, চরম পন্থা অবলম্বন করে নাই। কারণ যারা প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত যারা ইসলামের জন্য যারা নিজের জীবনকে যারা বিলিয়ে দিয়েছে, এরা একটা জায়গায় বিচার দিয়েছে। সে জায়গাটা কোথায়? আল্লাহর আদালত। জোরে বলেন কোথায়? বন্ধুরা আমার, তোমরা যারা অন্যায় করে আল্লাহওয়ালা মানুষদেরকে, এই দেশের ইসলাম প্রিয় মানুষদেরকে নির্বিচারে তোমরা ধরেছ, হত্যা করেছ, খুন করেছ, গুম করেছ, তাদেরকে কোমরে দড়ি দিয়ে বাঁধা তোমরা কারাগারে, ওই কারাগারে অন্ধ কুটিরের ভিতরে তোমরা বছরের পর বছর বন্দী করেছ। মায়ের থেকে তোমরা সন্তান আলাদা করেছ, ছোট্ট সন্তানদের কাছ থেকে তার বাবাকে তোমরা বিচ্ছিন্ন করে দিয়েছ। স্ত্রীর থেকে স্বামীকে বছরের পর বছর তোমরা বিচ্ছিন্ন করে দিয়েছ। এই মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য মজলুমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে। এই জন্য আল্লাহ বিচার করেছে, আল্লাহ ধরেছে, ঠিকই ধরেছে। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরবে তোমাদের কোনো শক্তি আর কাজে লাগবে না। বন্ধুরা আমার, একটু মহব্বতের জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার,
মা খাদিজা তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছু চাই নাই, আজকের আপনার কাছে চাইবো আমি খাদিজা। আজকের মোনাজাতের ভাষা হবে আমার, চাইবো আমি, বলবো আমি, আপনি নবী শুধু আমার সঙ্গে হাত মিলাইয়া শুধু আমিন বলবেন, যেন আল্লাহ মা খাদিজার দোয়া করি ফিরে না দেয়। আল্লাহ নবী কেঁদে ফেললো আর বলল, খাদিজা, আমি জানি না তুমি কি দোয়া করবে, আমি নবী দিয়ে আমিন বললেই তো তুমি যে দোয়া করবে আল্লাহ কবুল করবে, আল্লাহ ফেরত দিবে না। তবে উল্টা পাল্টায় এমন কোনো কথা বলো না যে আমি নবীকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে প্রশ্নবিদ্ধ হতে হয়। খাদিজাকে দেখে দেখো, নবী গো, আপনি কি খাদিজাকে এই চিনলেন? ও নবী, আপনি তো জানেন 18 বছর বয়সে আপনি আমার বাড়িতে, আমার কোম্পানিতে আপনাকে আমি চাকরি দিয়েছিলাম। এখান থেকে 25 বছর পর্যন্ত আপনি আমার বাড়িতে আমার আন্ডারে চাকরি করেছেন। গো নবীজি, আপনার কি মনে পড়ে না 17 বছর পর্যন্ত আপনি রাখালগিরি করেছেন? আমি খাদিজার বাড়িতে আপনাকে যখন আমি প্রথম দেখি, প্রথম আপনার চাচার সঙ্গে যখন আমি খাদিজার বাড়িতে আপনি গিয়েছিলেন, ওই দিন আপনাকে প্রথম থেকে বুঝতে পেরেছিলাম আপনি সাধারণ কোনো মানুষ না। নবী গো, আপনি খাদিজাকে কি চিনতে পারেন নাই? ও নবী, আপনি আমার বাড়িতে 18 বছর থেকে 25 বছর পর্যন্ত আপনাকে আমি চাকরি দিয়েছিলাম। আমার বাড়িতে চাকরি দিয়ে আপনারে আমি খাওয়াইছি, কাপড় চোপড় দিয়েছি। আল্লাহর নবী বলল, খাদিজা, তুমি যা বলেছো সত্য বলেছো। তোমার বাড়িতে আমি দীর্ঘদিন বছরের পর বছর চাকরি করেছি। তুমি যদি আমারে খাইতে না দিতে, আমি নবীজি না খেয়ে থাকতে হতো। তুমি খাদিজা যা খেতে দিয়েছো আমি নবীজি আমি তাই খেয়েছি। তুমি যে কাপড় চোপড়গুলি আমাকে কিনে দিয়েছো খাদিজা রে, আমি নবীজি ওই কাপড় চোপড় আমি পরেছি। এইভাবে করে দীর্ঘ বছরের পর বছর আমি কাটিয়েছি। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে এতদিন খাওয়াইলাম, আপনারে কাপড় চোপড় দিলাম, আমার বাড়িতে আমার আন্ডারে আমার কোম্পানিতে আপনারে চাকরি দিয়েছিলাম। নবী গো, এমনকি আমার সকল অর্থ ভান্ডারের চাবিকাঠি আমি খাদিজা বিশ্বাস করে আপনার হাতে উঠিয়ে দিয়েছিলাম। আমি তো আপনার সেই খাদিজা, আপনার কিচ্ছু ছিল না। আমি আরবের শীর্ষ একজন ধনী, তারপরেও আমি আপনাকে বিয়ে করেছিলাম। ও নবী গো, আপনার কি মনে পড়ে না নবী? ও নবী, আপনি যখন ওই হীরা গুহায়, নারীসুর পর্বতে হীরা গুহায় যখন আপনি ধ্যানমগ্ন থাকতেন, এই দুনিয়ায় আপনার কেউ ছিল না। আমি খাদিজা কাফের বেঈমানদের চোখ ফাঁকি দিয়া আমি প্রতিদিন আপনার জন্য পানি আর খাবারগুলি নিয়ে আমি ওই হীরা গুহায় পৌঁছে দিয়েছি। নবীজি, দিনে 2 বার পর্যন্ত আপনার জন্য খাবার পৌঁছে দিয়েছি। 2 ঘন্টা সময় লাগে একজন হাজিকে ওই হীরা গুহায় উঠতে। নবী গো, আমি খাদিজা কাফেরদের চোখ ফাঁকি দিয়া প্রতিদিন আপনার জন্য আমি পানি আর খাবার হীরা গুহায় পৌঁছে দিয়েছি। ও নবীজি, আমি খাদিজা আমার বরকতে আমার হাতের খাবার কি আপনি নবুয়ত পেয়েছেন? আমি খাদিজার হাতের খাবার কি প্রথম আপনি ওহী পেয়েছেন? আল্লাহর নবী, আমি খাদিজার হাতের প্রথম খাবার খেয়ে আমি খাদিজার হাতের খাবার খেয়ে আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, প্রথম ওহী প্রাপ্ত হয়েছে। ও নবীজি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি খাদিজা এমন কোনো কথা বলবো না, দোয়া করবো না যার জন্য আপনার আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে। আমার হাতের খাবার খেয়ে আপনি নবুয়ত পেয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী
তিনি আর কথা বলতে পারে না। এবার খাদিজা দুটি হাত তুলে আল্লাহর দরবারে তুলেছেন। খাদিজা বলল, নবী আপনি আমিন আমিন বলবেন। খাদিজা হাত তুলে বলল, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার নবী তো এতিম নবী, বাপ ছিল না, মা ছিল না। আমি খাদিজা, আমি বিয়ে করে আমার সকল সম্পদগুলি তোমার নবীকে আমি দিয়েছিলাম। আমার বাড়িতে আমি নবীকে চাকরি দিয়েছিলাম, আমি খাওয়াইছি, তারে কাপড় চোপড় কিনে দিয়েছি ইসলামের জন্য। আমি খাদিজা, আমার যখন বিয়ে হয়েছিল 40 মনের ঊর্ধ্বে স্বর্ণ ছিল, সমস্ত স্বর্ণ টাকা পয়সা আমি সব নবীর জন্য আমি সব দান করে দিয়েছিলাম। আজকের নবীর দিন আমি খাদিজার কাছে একটু খাবার চেয়েছি, কিন্তু আমি দিতে পারলাম না। ও আমার আল্লাহ, ও রব, আমি দিতে পারলাম না। তবে আমার ঘরে একটু সাদা পানি আছে, সাদা পানি আমি তোমার নবীকে পান করাবো। আয় আল্লাহ, এই সাদা পানি খেয়ে তোমার নবীর শরীরে তুমি শক্তি দিবা। রব্বুল আলামিন, আমি শুনলাম আগামীকাল রুকাইনা আসবে এই মক্কার মাটিতে, ইসলামকে একেবারে নির্মূল করবে, ইসলামকে বিদায় করে দিবে, তোমার নবীকে হত্যা করবে, এই মক্কার জমিন থেকে তোমার নবীকে তারা হত্যা করবে। রব্বে কারীম, আমি তোমার কাছে আবদার করি গো, ও রব, আমার এতিম স্বামীকে আল্লাহ রুকাইনার হাতে তুমি বেইজ্জত করবে না। আমি খাদিজা তোমার কাছে কিচ্ছু চাই নাই, জীবনে একটা কিছু আজকের চাইবো, আল্লাহ খাদিজার হাত ফিরাইয়া দিও না। আমার স্বামীর জীবনটা তোমার কাছে ভিক্ষা চাইছি গো রব। ও রব, আমার স্বামীর জীবনটা আল্লাহ তুমি কেড়ে নিও না, আমার স্বামীর জীবনটা খাদিজাকে ফিরাই। কারণ আল্লাহ, নবী যদি না বেঁচে থাকে, আমি খাদিজা বেঁচে থাকতে পারবো না। নবী যদি মারা যায়, এই মক্কার জমিনে খাদিজার আর কোনো নিঃশ্বাস থাকবে না। নবীর যদি কিছু হয়ে যায়, আমি খাদিজা নবীকে এত ভালোবাসি, খাদিজা দিও। ও আল্লাহ, আমি খাদিজা তো মরে যাব, নবীর কিছু হইলে। আল্লাহ গো, তুমি আমাকে এই মুহূর্তে ওহীর মাধ্যমে জানায়া দাও, তোমার হাবিব যদি না বেঁচে থাকে, তাহলে এই মোনাজাত শেষ হতে না হতে এখানে আমার তুমি মৃত্যু দিয়ে দাও। আমি এমন জীবন চাই না যেই মক্কায় আমার স্বামী থাকবে না। আমি খাদিজা বাঁচতে চাই না। বন্ধুরা আমার, খাদিজা যখন এইভাবে করে মোনাজাত করতেছে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে খাদিজার কোলের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতে কাঁদতে কাঁদতে, বন্ধুরা আমার, তিনি খাদিজার কোলের ভিতরে আল্লাহর নবী পড়ে গেছে, টুকরে টুকরে নবী কাঁদতে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলতেছে, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, এখানে কথা বলবো, মাহফিলের বরকতটা নষ্ট করে দিয়েছে। আমি এই ধরনের আলোচক আমি না, আমার সম্পর্কে আগে আপনাদের জানতে হতো। এই ধরনের আলোচক আমি না যে আমি কথা বলবো, মাহফিলে বয়ান করবো আর পাশ থেকে কোনো কথার আওয়াজ আনবে। একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, মা খাদিজা ওই দিন বলেছিল, আমার মায়েরা বোনেরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনারা ধন্য হয়েছেন। খাদিজার উত্তরসূরি আমার মা, আপনারাও খাদিজার মতো হয়ে যাবেন। আল্লাহ যেন আমার মাদেরকে খাদিজার মতো কবুল করেন, আমিন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে খাদিজার কোলের ভিতরে পড়ে গেছেন। খাদিজা তখনও হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতেছিল, ও আল্লাহ, তোমার নবী যদি বেঁচে না থাকে তাহলে এই মোনাজাত শেষ হওয়ার আগে আমি খাদিজাকে মৃত্যু দিয়ে দাও। কারণ যেই জমিনে নবী থাকবে না, যেই মক্কার মাটিতে নবী থাকবে না, ওই মক্কার জমিনে আমি খাদিজা বেঁচে থাকতে পারবো না। আল্লাহর নবী বলল, খাদিজা তুমি এইভাবে বলো না, এইভাবে দোয়া করো না রে খাদিজা। ও খাদিজা, তোমার এইভাবে দোয়া করাটা ঠিক হয় নাই। কারণ আল্লাহ তো সবই দেখতেছেন, আল্লাহ সবই শুনতেছেন। কারণ আল্লাহ তার হাবিবকে তিনি বেইজ্জত করবেন না রে খাদিজা। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুকে বড় ব্যথা কষ্ট জমেছিল, তাই হয়তো আবেগে কথাগুলি বলেছি। তবে এই কথাগুলি যদি এইগুলি বলা যদি ঠিক হয়ে না থাকে, ওগো নবীজি, আমি আল্লাহকে বলবো যে আমার আল্লাহ আমার দোয়াটা যেন ফিরায় দেন, আমি উইড্র করে দিলাম। বন্ধুরা আমার, খাদিজা বলল, আল্লাহ তুমি যদি আমার দোয়া কবুল করে থাকো তুমি এই মুহূর্তে ওহীর মাধ্যমে জানায় দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে খাদিজার দোয়ার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিল। জিবরাইল চলে এসেছে, আল্লাহর নবী খাদিজা যে দোয়া করেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর এটা ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিল আর বলল যে, ওগো নবীজি, খাদিজাকে জানাইয়া দিল। জিবরাইল এসে বলল, নবী খাদিজাকে জানাইয়া দেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, খাদিজাকে জানাইয়া দেন যে পৃথিবীর জমিনের কোন মানুষ আমার নবীকে কেউ মারতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না বাপ? বন্ধুরা আমার, এর পরবর্তীতে আল্লাহর নবী বলল, খাদিজা একটু পানি দাও, তোমার হাতের একটু পানি খেয়ে আমি চলে যাইতেছি। খাদিজা সাদা পানি দিয়েছেন, খাবার নেই। সকালবেলা পানি খেয়ে আল্লাহর নবী তিনি রুকাইনার সঙ্গে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ওখানে গেলেন। আল্লাহর নবী বলল, আমার আলীকে তোমরা আটকায় রাখবে, আমার আলী যেন ওই অনুষ্ঠানে না যায়। আল্লাহর নবী চলে গেছে, আলীকে বলে নাই। নবীজি একা একা চলে গেছে, আলীকে কোনো কথা বলে নাই। কিন্তু নবী যখন চলে গেছে, আলীর কাছে খবর পৌঁছায় গেছে। কে জানি ডাক দিয়া বলল, এ আলী, আলী কই? আজকের কি তুমি জানো আলী? ওই রুকাইনা এসেছি, সবচেয়ে মক্কার বড় কুস্তিগির বীর পলোয়ান আবুল আহাব আবু জেহেল ভাড়া করে এনেছে নবীজিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। তুমি কি জানো? হযরত আলী কোনো কথা নাই, তিনি ওইখান থেকে এক দৌড় দিয়ে তিনি বলল, ওগো আল্লাহ। আলী আল্লাহর দরবারে হাত তুলে ওই দিন বলল, আল্লাহ আমি ওই অনুষ্ঠানে না যাওয়া পর্যন্ত আল্লাহ তোমার হাবিবকে আল্লাহ তুমি হেফাজত করে রেখো। কারণ যত বড় বীর পলোহান যাই আসুক না কেন, কাফেরের গোষ্ঠী যত আসুক না কেন, আমি আলী যেন পৌঁছাতে পারি। আমি আলী পৌঁছানোর আগ পর্যন্ত তোমার নবীকে আল্লাহ তুমি হেফাজত করো। আলী কান্দে আর বলে, আল্লাহ আমি না যাওয়া পর্যন্ত আমার নবীর জন্য কেউ যেন শরীরে কেউ ক্ষতি করতে না পারে, আঘাত করতে না পারে। হযরত আলী দৌড়াইতেছেন পাগলের মতো, আমার নবী কোথায়? বন্ধুরা আমার, হযরত আলী তিনি যখন দৌড়াতেছি যেতে 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 যখন বন্ধুরা আমার আগায় গেছে, কিছু দূর যাওয়ার পরে তিনি লক্ষ্য করলো 50 জন
50 জন বন্ধুরা আমার এরকম নওজোয়ানকে অস্ত্র দিয়ে পথে পথ রোধ করার জন্য আবু জেহেল আবু সুফিয়ান সেটিং করে রেখেছে। কতজন? আরো ধরে বলেন কতজন? 50 জনকে সেটিং করে রেখেছে। যখন আলী যাচ্ছে রাস্তায় 50 জন অস্ত্র নিয়ে তারা প্রতিরোধ করে বলল, আলী এক পাও আগানো যাবে না, ফিরে বাড়ি যাও, বাড়ি চলে যাও। যদি তুমি জীবনে বাঁচতে চাও তাহলে ফিরে বাড়ি চলে যাও। একটা কদম সামনে যদি আগাতে চাও তাহলে তোমাকে কিন্তু তরবারি দিয়ে আমরা গর্দান উড়াইয়া দেব। হযরত আলী তিনি ওইখানে কিছুই বলে না, তিনি আল্লাহকে ডেকে আল্লাহকে ডাকতেছে আর বলল, আল্লাহ তোমার নবী হয়তো একা হয়ে গেছে গো আল্লাহ। আজকের কাফির বেঈমানরা তোমার নবীকে সবাই ঘিরে রেখেছে, তোমার নবীকে তারা হত্যা করবে। আল্লাহ গো তুমি আমারে ব্যবস্থা করে দাও, নবীর কাছে পৌঁছায় দাও। বন্ধুরা আমার, হযরত আলী তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলীর কানে কানে কে যেন বলে গেল, আলী রে তুমি আল্লাহর নামের তাকবীর দাও, আল্লাহর নামের তাকবীর দাও। বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে এসেছে ওই সময়ে হযরত আলী তিনি আল্লাহর নামের 4 বার তিনি তাকবীর দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন এইভাবে করে আযানের মতো করে যখন আওয়াজ দিয়ে তাকবীর দিলেন, কাফের বেঈমানদের কানের মধ্যে আল্লাহ তখন একটা রোগ ঢুকায় দিল। এই রোগটার নাম কি বলবো নাকি? বন্ধুরা আমার, একটা রোগ ঢুকায় দিল। এই রোগটার নাম হলো অ্যালার্জির রোগ। কিসের রোগ? অ্যালার্জি হলে কি হয়? কি হয় বাপ? চুলকায় গায়ে। অ্যালার্জি হলে কি হয় বাপ? গা চুলকায় না? আর এটা খুব একটা আরামের রোগ। আরো যদি বেগুন খাওয়া যায়, কি খাওয়া যায়? কান চুলকাইতেছে। এই কান যদি চুলকাতে হয়, তরবারি হাতে নিয়ে চুলকানো যাবে না। তরবারির 50 জন সব তরবারি মাটিতে ফেলে দিয়েছে। কান চুলকাইতেছে, কান চুলকাইতে এইবার আল্লাহ পাক অর্ডার করলো, চোখ চুলকানো শুরু হয়ে গেল। চোখ চুলকাতেছে। চোখ যখন চুলকায়, সব চোখ চুলকাইতেছে, চোখ বন্ধ করে কেউ কিছু দেখতে পায় না। আবার কে কানে কানে হযরত আলীকে যেন বলে গেল, আলী রে সব তো চোখ বন্ধ করে চোখ চুলকাইতেছে, এই সুযোগে তুমি নবীর কাছে পৌঁছায়া যাও। হযরত আলী এইবার তিনি ওইখান থেকে একটা দৌড় দিয়ে তিনি নবীর কাছে চলে গেল। এর পরবর্তীতে কাফের বেঈমানদের চুলখানো বন্ধ হয়ে গেল। তারা তাকায়ে দেখতেছে, আলী কোথায়? আলী নেই। বন্ধুরা আমার, সর্বনাশ, আলী আমাদেরকে ফাঁকি দিয়ে হয়তো চলে গেছে জায়গা মতো। আল্লাহু আকবার। হযরত আলী যে ডাক দেয়, ওই যেখানে রুকাইনা আমার নবীকে কাফির বেঈমানরা ঘিরে রেখেছে, ওই জায়গায় আলী চিৎকার দিয়ে বলল, এ রুকাইনা, আমি আলী কিন্তু এসে গেছি, খবরদার আমার নবীর গায়ে হাত দিবি না, আমি তোরে কিন্তু বাঁচতে দিব না। যখন আলীর চিৎকার শুনেছে, বন্ধুরা তাফসিরে পাওয়া যায় আলীর চিৎকারের এই গর্জনটা, আওয়াজটা বোমার মতো আওয়াজ হয়ে রুকাইনার কানের ভিতরে যে ঢুকে গেছে। এ রুকাইনা, খবরদার আমার নবীর গায়ে হাত যেন দিবি না, আমি আলী কিন্তু এসে গেছি। কারণ রুকাইনার বউ ইতিপূর্বে স্বপ্নে তো সব বলে দিয়েছে, ঠিক কিনা? এখন আলীর নাম যখন শুনেছে, বন্ধুরা রুকাইনা ঠান্ডা হয়ে গেছে। রুকাইনা তখন যে কি করলো, নবীর পা দুইটা শক্ত করে জড়ায় ধরেছে। আবু জেহেল আবু সুফিয়ান বলতেছে, কি ব্যাপার, মোহাম্মদকে ঘুষা না মেরে পা জড়াই ধরছে কেন? কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? স্যার 12টা বাজে বলবেন, কিন্তু আমি 12টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, রুকাইনার কি করলাম, রুকাইনা দিয়ে আমার নবী দুইটা পা জড়াই ধরলো। কি জড়াই ধরছে? শক্ত করে পা জড়াই ধরছে। আবু জেহেল বলল, আমাদের জাতকুল মান সব শেষ হয়ে গেল। আবু সুফিয়ান, আবু লাহাব বলল, আমাদের জাতকুল মান সব শেষ হয়ে গেল। আমরা
রোকাইনাকে ভাড়া করে এনেছি এত টাকা পয়সা দিয়া। তামাম মক্কার মানুষদেরকে আমরা বলেছি মুহাম্মাদের আজকের দিন শেষ, কিন্তু আজকের এই মক্কার সব মানুষের সঙ্গে রুকাইনা মুহাম্মদকে একটা ঘুষা মারতে পারলো না, একটা থাপ্পড় মারতে পারলো না, উল্টা মুহাম্মাদের পা দুইটা জড়ায় ধরে জমিনে বসে গেছে। আল্লাহর নবী বলল, রুকাইনা তুমি আমার পা জড়ায় কেন ধরলা? রুকাইনা বলল, নবীজি আলী যেন এই মজলিসের মধ্যে না আসে, আপনি আলীকে আটকায়া দেন, কারণ আমি এই মক্কার জমিনে একজন ব্যক্তিকে ভয় পাই, তার নাম হলো আলী। ও নবী আপনি আলীকে এখান থেকে পাঠাইয়া দেন। আল্লাহ নবী বলল, আলী তুমি এইখান থেকে চলে যাও। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যাই বলেন না কেন, আমি আলী আপনারে কাফেরদের হাতে একা ছেড়ে চলে যাব না, কারণ আমি আলী যদি চলে যাই আপনারে ওরা একা পেয়ে আপনারে ওরা মারধর করবে, আর আমি আলী যতক্ষণ থাকবো এমন কোন কাফেরের বাচ্চার ক্ষমতা হবে না আমার নবীর গায়ে ওরা আঘাত করতে পারে। আলী ছিল সেই বীর, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শেরে খোদা আলী তো এমনি হয় নাই। আল্লাহর নবী বললেন, আলী তুমি চলে যাও। হযরত আলী ওইখান থেকে নবীজি যখন বলল, তখন মজলিস থেকে ওই যে পাশে পাহাড়ের আড়ালে আলী বসে বসে সব গোপনে গোপনে দেখতেছেন আমার নবীর অবস্থাটা কি হয়। বন্ধুরা আমার, ইতিমধ্যে আবু সুফিয়ান বলল, রুকাইনা তোমার এত বীর বাহাদুরি কোথায় গেল? মুহাম্মাদের একটা থাপ্পড় ঘোষা মারতে পারলে না, বরং মুহাম্মাদের পা জড়ায় ধরে শক্ত করে কেন জমিনে তুমি এইভাবে বসে পড়েছ? এবার আলী চলে গেল, রুকাইনা পা ছেড়ে দিয়ে বলল, আ নবীজি এইবার তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে। আল্লাহর নবী বলল, রুকাইনা তাহলে তোমার যত শক্তি আছে প্রয়োগ করো, আমি নবীকে আগে ধরো। আমি আগে ধরবো না, আগে মারবো না। আমি নবী যদি আগে ধরি আগে মারি, তাহলে তামাম পৃথিবীর আমার উম্মতরা আগেই ধরবে, আগেই মারবে মানুষদেরকে। আমি নবী সেই আদর্শ রেখে যেতে চাই না, বরং আমার উম্মতের জন্য আমি নবীর জীবনী পুরাটাই আদর্শ আমার উম্মতের জন্য। এই জন্য আমার উম্মতকেও আগে মারবে না, আক্রমণ করবে না, আক্রান্ত হইলে মাইর খাওয়ার পরে তারপরে জবাব দেবে। বন্ধুরা আমার, খুব ভালো মনোযোগ, খুব গভীর মনোযোগ। এখন তো আপনজনেরা আমার এই রুকাইনা এবার আমার নবীজিকে ধরবে, ঘাড়ে ধরবে, কিন্তু নাগাল পায় না। নাগাল পায় না কারণ হলো আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছেন ওইখানে নবীর সুরাত। বন্ধুরা আমার, জিবরাইলের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে, আমার নবীকে চোখের আড়াল করে দিয়েছে আল্লাহ, কিন্তু নবীর বেশে দাঁড়ায় রয়েছে জিবরাইল। রুকানা দেখতেছে, হাই হাই রে কি দেখতেছি, মোহাম্মদ এত লম্বা হয়ে গেল কি করে, যে মাথাটা আসমানে উঠে গেছে আর পা দুইটা জমিনের একেবারে নিচ পর্যন্ত গেড়ে গেছে। রুকাইনা বলতেছে, এই ব্যক্তির সঙ্গে পেরে ওঠা আমি রুকাইনার পক্ষে কখনো সম্ভব হবে না। রুকাইনা বলল, ও মুহাম্মদ আমার পক্ষে সম্ভব না, তোমাকে আমি ধরতে পারবো না, ধরতে পারতেছি না, বরং তুমি আমাকে ধরো, তুমি আমাকে মারো। আল্লাহর নবী এবার রুকাইনাকে আস্তে করে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে বন্ধুরা আমার, যেমন ফ্যানের সুইচ দিলে ফ্যান ঘুরতে থাকে, রুকাইনা একটা থাপ্পড় খেয়ে এরকম ঘুরতে লাগলো, জমিনে ঘুরতে লাগলো। ঘুরতে 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 নবীর কদমের পাশে এসে ওইখানে আপনার পড়ে গেল। বন্ধুরা আমার, এর পরবর্তীতে কি হলো? কাফির বেঈমান সব ঘিরে আছে এটা দেখার জন্য। রুকাইনা সব মানুষকে মক্কার জমিন থেকে বিদায় করে দিয়েছে।
এর পরবর্তী ঘটনার দিকে আমরা আসতেছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। একটু মহব্বতে সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী ওই মানবের বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতো জঙ্গলায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এরপরে আমি আপনাদের কি এরপরে রুকাইনার শেষ পরিণতি, শেষ পরিস্থিতি কি হলো, আমি ঘটনার দিকে আসতেছি। অত্যন্ত একটা ট্র্যাজেডি আলোচনা। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধুরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরত ওমর। নামটা কি বললাম? হযরত ওমর। তিনি গভীর রাতে বেরিয়ে যেতেন মদিনার মানুষের কষ্ট দেখার জন্য। দিনের বেলায় বের হয়ে যেতেন মানুষের পরিস্থিতি দেখার জন্য। হযরত ওমর একদিন তিনি দিনের দুপুরে বেরিয়ে গেছেন, দিনের বেলায় বেরিয়ে গেছেন মরুভূমির ভিতরে। যেয়ে দেখে যে একজন রাখাল মরুভূমির ভিতরে গাছের নিচে নামাজ পড়তেছে। বন্ধুরা আমার, ওমর রাখালের ওইখানে যে অপেক্ষা করে। রাখালের নামাজ শেষ হয়ে গেছে। হযরত ওমর রাখালকে সালাম দিল। সালাম দেওয়ার পরে রাখাল জবাব দেয় না। রাখাল বলতেছে, কিছুই বলে না। ওমর সালাম দেওয়ার পরে ওমর বলতেছে যে ইমাম জাওজি ঘটনা লিখতেছেন, ওমরের জীবনীতে আসছে চমৎকার একটা ঘটনা। এরপরে আসতেছি, এই ঘটনাটা আলোচনার সঙ্গে সামঞ্জস্য পাওয়া যায়। বন্ধুরা আমার, হযরত ওমর রাখালকে সালাম দিয়ে বলল, ও রাখাল ভাই, আমি একজন পথিক মানুষ, আমি একজন আল্লাহর বান্দা। আজকের 2 দিন কিছুই খাওয়া হয় নাই। তুমি যদি পারো আমাকে 1 পেয়ালা দুধ আমারে দাও। রাখাল বলতেছে, তুমি কি, তোমার পরিচয় কি? ওমর তখন বলল, আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমরা সবাই কি? আরো জোরে বলেন। রাখাল বলতেছে, তোমাকে তো মনে হচ্ছে না তুমি সত্যিকারের মুসলমান। কাকে বলছেন? ওমরকে বলছেন। এ পথিক, আমার মনে হয় তোমার মধ্যে ভেজাল আছে। কারণ হলো, খাঁটি মুসলমান যারা, তারা কখনো মানুষের কাছে তারা সাহায্য চায় না, মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয় না। যারা সত্যিকারের মুসলমান তারা ভরসা করে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বন্ধুরা আমার, যখন এই কথা বলেছেন হযরত ওমর, আশ্চর্য হয়ে গেল। রাখাল বলতেছে, এ পথিক, সত্যিকারের মুসলমান আল্লাহর কাছে সাহায্য চাই। তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে আল্লাহকে ছিল না, আমার কাছে খাবার চাও। ওমর তখন নিজের ভুল স্বীকার করে বলল, রাখাল ভাই, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। তখন রাখাল বলছে, পথিক, এটা একটা ভালো লক্ষণ যে তুমি ভুল স্বীকার করেছো। কারণ এই দুনিয়াতে কেউ ভুল স্বীকার করতে চায় না, কারণ ভুল ধরে দিতে গেলে সে শত্রু হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি কারোর ভুল ধরে দেন তাহলে দেখবেন উল্টা আপনার পরে আক্রমণ করবে। কিন্তু হাদিসের ভাষায় যদি আপনি ভুল স্বীকার করেন তাহলে যে ভুল ধরাইয়া দেবে সে আপনার উত্তম বন্ধু। ওমর এই বিবেচনা করে তখন কি করলো? ওমর বলতেছে,
রাখাল ভাই, তুমি তো চমৎকার কোরআন জানো, তোমার ভিতরে তো অনেক যুক্তিপূর্ণ, অনেক কোয়ালিটি আছে। রাখাল তখন বলছে, পথিক, তাহলে তুমি ভুল বুঝেছো, ভুল করেছো, স্বীকার করলে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন ভুল করলে একটা পথ আছে যেটা আল্লাহ রসুল বলে দিয়েছেন, সেই পথটা হলো তোমাকে এখন তওবা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ভুল করলে কি করতে হয়? রাখাল তখন কোরআনের আয়াত পড়ে বলল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ভুল করলে তওবা করতে হয়। ওগো পথিক, তুমি তো তওবা জানো না, তুমি লেখাপড়া জানো না, তোমার গায়ের অবস্থা, জামা কাপড় থেকে মনে হয় তুমি কোনোদিন মাদ্রাসায় যাও নাই, মাদ্রাসার বারান্দায় যাও নাই, লেখাপড়া জানো না, কোরআন জানো না। আমি রাখাল তোমাকে এখন তওবা পড়ায়া খাঁটি মুসলমান বানায়া দেই। আল্লাহ আকবার। রাখাল কি করতেছে? তওবা পড়াচ্ছে। কাকে পড়াচ্ছে? জোরে বলেন, কাকে? হযরত ওমরকে তওবা পড়ায়া মুসলমান বানাচ্ছেন, খাঁটি মুসলমান শুধরানোর জন্য। আল্লাহু আকবার। কিন্তু ওমর রাখতেছে না। ওমর কি? তিনি সাধারণ মানুষ, তিনি তো মদিনার প্রেসিডেন্ট, তিনি কিছুই বলছেন না। ওমরকে বলতেছেন, রাখাল বলছে, তুমি তো মূর্খ মানুষ, তুমি তো তওবা জানো না, আমি তোমাকে তওবা পড়ায় সংশোধন করে দিচ্ছি। ওমর বলছে, ঠিক আছে রাখাল ভাই, তওবা পড়াইয়া দাও। ওমর তওবা পড়তেছে রাখালের কাছে। রাখাল তখন তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যখন তওবা পড়াই, ওমর তওবা পড়ল। রাখাল বলল, এ পথিক, তওবা পড়াইয়া দিলাম, খবরদার তওবা পড়ার অর্থ হলো আর ভুল করা যাবে না। যে ভুলের কারণে তওবা পড়ছো, ওই ভুল আর কখনো করবে না। ঠিক আছে? ওমর বলল, ঠিক আছে, অসুবিধা নেই, তবে আমার পেটে ক্ষুধা, 2 দিন খাওয়া না, তুমি আমার 1 পেয়ালা দুধ দাও, তোমার সব কথা আমি শুনবো, অসুবিধা নেই, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। এই কথা যখন বলেছে, রাখাল বলতেছে, পথিক, তুমি কি জানো মুনাফিকের সংজ্ঞা কয়টা? বলল, হ্যাঁ জানি, তবে তুমি একটু বলো। বলল, মুনাফিকের সংজ্ঞা হচ্ছে, মুনাফিক মিথ্যা কথা বলে। মুনাফিক কি বলে? মিথ্যা কথা বলে। তিনি ওয়াদা করে ঠিক রাখে না, যে এইটা তোমার ভিতরে 2টা বৈশিষ্ট্য পাওয়া যায়। ওমরের তখন মাথাটা আস্তে আস্তে করে একটু গরম হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? ওমর বলতেছে, আগে আমাকে মূর্খ বলেছো, কোনো আপত্তি নেই, কিন্তু এখন তুমি আমাকে বলতেছো যে আমি মুনাফিকের 2টা আচরণ আমার ভিতরে পাইছো। ওমরের একটু মাথাটা গরম হচ্ছে, কিন্তু বুঝতে দিচ্ছে না রাখালকে। তখন ওমর বলল, মুনাফিকের কি করলাম বললে? রাখাল বলছে, একটু আগে তো তুমি তওবা পড়লা, আর ভুল করবে না। আগে তো ভুল করছো, তুমি মানুষের কাছে খাবার চাও কেন? মানুষ কি খাবার দিতে পারে? রিজিকের মালিককে। রিজিকের চাবিকাঠি কার হাতে? তাম পৃথিবীর মাখলুককে যে আল্লাহ খাওয়ায়, সেই আল্লাহ তোমারে খাওয়াইতে পারবে না? আমি রাখালের কাছে বারবার খাবার চাও কেন? তুমি আল্লাহর কাছে চাইতে পারো না? ওমর বলল, দারুণ তো, এটাও ঠিক। আচ্ছা যাই হোক, তুমি একটা কাজ করো, তুমি আমার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। তাহলে কি করতে হবে? রাখাল তখন বলল, অগপতি, ওই যে মরুভূমি, ওই অপার প্রান্তি আমার মালিকের বাড়ি, আমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। মালিক যদি অনুমতি দেয়, তোমারে আমি দুধ কেন, 1 পেয়ালা দুধ কেন, একটা দুধের বকরিও তোমাকে দিতে আপত্তি নাই। কিন্তু না না, আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে 1 পেয়ালা কেন, 1 ফোঁটা দুধও দেব না। কারণ এই সমস্ত বকরিগুলির মালিক আমি না, কিন্তু এইগুলা আমি পাহারাদার, আমানতদার। আমি যদি মালিকের অনুমতি ছাড়া আমি এই বকরির থেকে তোমার দুধ দেই, তাহলে আমানতের খিয়ানাত হয়ে যাবে। কিয়ামতের দিন আমি রাখাল খিয়ানাতকারীদের কাতারে উঠে আমি জাহান্নামী হয়ে যাব। কিন্তু এই কাজ করতে পারবো না রে পথিক। যদি দুধ পান করতে হয়, তাহলে আমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, তাহলে আমি তোমাকে দুধ দিতে আমার আপত্তি নাই। ওমর বলল, পথিক, ওমর বলল, এ রাখাল, এই উত্তপ্ত বালুর উপরে, এই প্রচন্ড রোদের মধ্য দিয়া আমাকে এখন
10 কিলোমিটার মরুভূমির ভিতরে মালিকের কাছে যাওয়া সম্ভব না, এতগুলি পথ হেঁটে দেওয়া সম্ভব না। তুমি একটা কাজ করো, আমি তোমারে 2টা দিরহাম দিতেছি, বিনিময়ে তুমি আমার 1 পেয়ালা দুধ দাও, আমি পান করে চলে যাই। বন্ধুরা আমার, রাখাল বলতে যে তুমি আমারে ঘুষ দিচ্ছ, তুমি আমারে ঘুষ দাও। তুমি কি জানো এই মদিনার প্রেসিডেন্ট ওমর যদি জানতে পারে রে পতি, ওমরের কত মানুষ, ওমরের গোয়েন্দা লোকেরা ছড়িয়ে ছিটিয়ে মরুভূমির মধ্যে আত্মগোপন করে চলাফেরা করে, কে জানে কোথায় আছে তারা। আবার আমার মালিক পক্ষ যদি জানতে পারে তোমার কাছ থেকে 2টা দিরহাম নিয়েছি, বিনিময়ে দুধ দিয়েছি, তাহলে আমাকে কারাগারে ঢুকতে হবে, আল্লাহর কাছেও আমাকে লজ্জিত হতে হবে। এই কাজ করা যাবে না। ওমর বলল, এ রাখাল ভাই, তাহলে এক কাজ করো, ওই দিন মরুভূমির ওই পাহাড়ের গুহার ভিতরে চলো, ওই গুহার ভিতরে দেয়, ওখানে দে, আমি তোমার লেনদেনটা ওখানে সেরে নেব। গুহার ভিতরে 2টা দিরহাম গোপনে ওখানে দিয়ে দেব। ওমর দেখবে না, ওমরের লোকজন দেখবে না, তোমার মালিক পক্ষ দেখবে না, মালিকের লোকজন কেউ জানবে না। সুতরাং কোনো অসুবিধা নেই, নির্বিঘ্নে 2টা দিরহাম তোমার গুহার ভিতরে দেব, বাইরে এসে তুমি আমার শুধু 1 পেয়ালা দুধ দিবা। রাখাল তখন বলল, তুমি আমারে তুমি ঘুষ শিখাও, ঘুষ নেওয়া এটা অপরাধ, কবিরা গুনাহ। পতি, ওই গুহার ভিতরে গেলে ওমরের চোখ ফাঁকি দেওয়া যায়, মালিক পক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়, এই মক্কা মদিনার গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দেওয়া যায়। পথিকিরে, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দেবে, এটা আমারে আগে বলো। হযরত ওমর এই কথা শুনি চোখের কোনায় পানি জমা হয়ে গেছে। ওমর বলল, আল্লাহ, এই মদিনার সব মানুষগুলি যদি রাখালের মতো এমন তাকওয়াবান হতো, আমানতদারি হতো গো আল্লাহ, ও আল্লাহ, এই তামাম মদিনা নয়, পৃথিবী আল্লাহ একেবারে স্বর্ণে পরিণত হয়ে যেত, তোমার জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যেত। আল্লাহ, এই রাখালের মতো তাকওয়াবান তুমি সব মানুষগুলাকে বানায়া দাও। হযরত ওমর রাখালের হাতটা ধরে একটা চুমা দিলেন, দেওয়ার পরে রাখাল বলল, পথিক, তোমার এত গালমন্দ করলাম, অপমানের গালি দিলাম, তোমারে মূর্খ বললাম, ভণ্ড বললাম, তোমারে আমি মুনাফিকের সংজ্ঞাগুলিও শোনালাম, এত কিছু করলাম, রেগে যাইলেন? রেগে গেলে না, বরং তুমি উল্টা আমার হাতে চুমা দিলে, বিষয়টা কি? ওমর তখন, ওমরের চোখের কোনায় পানি। ওমর বলল, রাখাল, আমি চলে যাইতেছি, আমার আর দুধ পান করা লাগবে না, আমার আর ক্ষুধা নেই, দুধ পান করার প্রয়োজন নাই। তবে একটা কথা আমি জানতে চাই, এই দুনিয়াতে এত তাকওয়া ভিত্তিক জীবন তুমি গঠন করেছো, আল্লাহর ভয় ছাড়া তোমার কলিজায় কোনো ভয় নেই। এ প্রতি রাখাল, এই দুনিয়াতে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? রাখাল তখন বলতেছে, ও পথিক, আমি তোমারে চিনি না, জানি না, তবে তুমি একটা ভালো মানুষ বলেই মনে হয়। আমার 2টা জিনিস আল্লাহর কাছে আমার চাওয়া আছে। আমি রাখাল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই মরুভূমির ভিতরে আমি এই গাছের নিচে নামাজ পড়ি, মালিকের এই যে সম্পদগুলি আমি পাহারাদার, আমানতদার। নামাজের রক্ত হইলে আগে নামাজ পড়ে নেই, নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, ছাগল বকরিগুলি বাইরে কোথাও যায় না, ওরাও সব আমার আনুগত্য করে, আমি আনুগত্য করি আল্লাহ, আমি গোলামি করি আল্লাহ, আর সকল বকরিগুলি সব আনুগত্য করে আমি রাখালের। কারণ আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ আপনার জন্য বানায়া দিবে। এবার ওমর বলল, তোমার কি চাও? রাখাল বলল, আমার 2টা জিনিস চাওয়া আছে আল্লাহর কাছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ, ও আল্লাহ, আমার মৃত্যু কখনো হবে জানি না, তবে মৃত্যুর আগে আমার একটা আবদার পুরা করো আল্লাহ, মৃত্যুর আগে
হযরতে ওমরের সঙ্গে একবার দেখা করায় দিও আল্লাহ। আমি ওমরকে নিজের চোখে একটু দেখতে চাই, ওমরের পিছনে একটু নামাজ পড়ার খুব ইচ্ছা, ওমরকে নিজের চোখে যেন আমি দেখে মরতে পারি। সামনে দাঁড়ায় আছে কি? আরো জোরে বলেন। কিন্তু রাখাল তো ওমরকে চেনে না। বন্ধুরা আমার, ওমর বলল, রাখাল ভাই, তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। কারণ মানুষের ভিতরে যখন তাকওয়া পয়দা হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটা আল্লাহর এত নিকটে চলে যায়, তখন সে মুস্তাজাব দাওয়া হয়ে যায়। সে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার সেই আবদার পুরা করে নেয়। একটা রাখাল গরিব মানুষ হলেও কি হবে, একটা রাখাল হলেও কি হবে, তার মধ্যে একটা ভ্যান চালক, রিক্সা চালক, মাটি কাটা, একটা শ্রমিক, একটা কুলি, একটা গরিব মানুষ, একটা মেথর টাইপের মানুষও তার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে দেশের সরকারের মধ্যে যদি তাকওয়ার ঘাটতি থাকে, ওই সরকার প্রধানমন্ত্রীর চেয়ে একজন রাখালের মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সত্য কিনা? বন্ধুরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম, পড়ুন,